দীর্ঘদিন কিছু হইলেই মাকে ফোন করতো, বাবা চলে আসতো, এসে যাতা ভাষা বলতো, নোংরা ভাষায় গালাগালি করতো। হ্যাঁ, কিন্তু আমরা কখনো চাইনি অশান্তি হোক, সবসময় মিটমাট করে দিতাম, যা হয়ে গেছে। সংসার করতে গেলে তো হয়েই থাকে মানুষের, কিন্তু সেটা ওর বাবা মা কোনোদিন মেনে নিতে পারতো না। ওর বাবা মার ইচ্ছে ছিল ওর মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেবে। কেন এরকম কেন হতো? আমার ছেলের ইনকাম কম, কিন্তু ওনার মেয়ে তো দেখেই এসেছে, আমার ছেলের ইনকাম কম। কিভাবে তাকে পাওয়া গেল? তাকে ভালোবাসা করেছে, পাশাপাশি এই পাড়ার এই পারে বাড়ি, সামনের দিকে বুঝলেন, আর দূরে তো বাড়ি নয়, মাঠের এপার আর ওপার। ভালোবাসা করে বিয়ে করেছে, আমরা মেনেও নিয়েছি। তারপরে কালকে যেরকম চরম অশান্তি হয়েছে, হওয়ার পরে আমরা থানায় এসেছিলাম, আমরা এসে দিচ্ছি, ওরা মামি তিনজনে থানায় রয়েছে। তারপর আমার ছেলেকে ঢুকিয়ে নিলে বারিন্দায়, আমাদের সব বের করে দিল, আমরা গাছতলায় বসেছিলাম। তারপরে স্যার বাইরে এসে আমাকে জিজ্ঞাসা করলো, আপনি কি চান? আমি চাই ওদের মিল হোক, অশান্তি আমরা চাই না। আমার মূল অভিযোগ, আমার ছেলে গেছে, ওদের ফাঁসি হোক, আমি তো ছেলে পাবো না, ওদের শাস্তি হোক। আমার মতন যেন মায়ের বুক কারো খালি না হয়। হ্যাঁ, ওরাই মেরে ঝুলিয়ে দিয়েছে। ওরা বলতো ওরা বাবা মা মেয়ে তিনজনা, ওরা আর কেউ নেই ফ্যামিলিতে। পুলিশ জানিয়েছেন বিষয়টা? হ্যাঁ, অবশ্যই জানিয়েছি, কমপ্লেন করেছি, দরখাস্ত জমা দিয়েছি, বসিয়ে রেখেছে, দেখি কি করে। আমি তো কাজে যাই, আমি লোকের বাড়ি কাজ করে খাই, এসে তো আমরা দেখছি এই পরিস্থিতি। আপনার নাম রক্ত ছিল সেই সময়? হ্যাঁ, রক্ত ছিল। আমি তখন ওই মুহূর্তের কাছে যেতে পারিনি। রক্ত দেখেছেন আপনি? রক্ত তো কালকে অব্দি ছিল ঘরে, মনে এখনো পড়ে আছে আমার ঘরে, হয়তো হতে পারে। কি করে রক্ত? কালকে মেরেছে ওরা তিনজনা, কি বলছি আমি, বাড়িতে এসে মেরেছে, বাবা মা মেয়ে তিনজনাই মিলে আমার ছেলেকে মেরেছে, মেরে এসব ফাটিয়ে দিয়েছে। শুনলাম সন্ধ্যেবেলায় এসে মেয়েটাই ডেকেছে, দরজা চারিদিক দিয়ে জানলা দরজা বাড়াচ্ছে, ভাই খবর নিচ্ছে, ভাইয়ের কোনো আওয়াজ পাচ্ছে না। তখন ও পেছন দিক দিয়ে, জানলার পেছন দিক দিয়ে গিয়ে খুলে দেখে যে আমার ভাই বলে ঝুলন্ত অবস্থায় রয়েছে। সেটাই পরে জানায় যে এরকম ঝুলন্ত অবস্থায় রয়েছে, ওই জানাচ্ছে সবাইকে, পাড়ার লোককে ডেকে, যে আমার ভাই এই অবস্থায়। আমি বুঝে উঠতে পারছি না যে ওরাই জানলো প্রথম, আমরা বাড়িতে, আমার বাড়ির লোকেরা কেউ জানলো না, এটা কি মানে ব্যাপারটা কি? এটা পুলিশ যাতে সঠিকভাবে তদন্ত করুক, তদন্ত করে এদের শাস্তি দেওয়া হোক। কারণ এইরকম ভাবে আগে আমরা তো সবসময় নারী নির্যাতন শুনেছি, এটা তো অপোজিট কেস হয়েছে, এই অপোজিট কেসের কোনো কি রেয়ার হবে না? এটা একটা দৃষ্টান্তমূলক কিছু যদি হয়, আমার মনে হয় বিপরীত দিকে যে যারা থাকে, মানে নারীরা যারা এরকমভাবে অত্যাচার করে ফ্যামিলিগুলোর ওপর, মায়ের আগে ইনভলভ করে হয়ে, সেই থেকে মুক্তি পাবে, পুরুষরা কিছুটা মুক্তি পাবে।